নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আকাশ কিচেন ভিলেজ ফুডে। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি সহজ পদ্ধতিতে। তো বন্ধুরা, আজকে আমি বানাবো বাঁধাকপি দিয়ে বড়ি দিয়ে খুব সহজ একটা রেসিপি। ঝটপট যখন রান্না করতে ইচ্ছা করবে না তখন এই রেসিপিগুলো আপনারা বানাতে পারেন, একদম কোনো মশলা বাটা মশলা ফসলা ছাড়া। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সঙ্গে আমাদের পাশে যে ফুলের গাছগুলো ছিল আপনাদের একটু ফুলগুলো দেখিয়ে দিলাম। তো চলুন বন্ধুরা, আমার রান্নাঘরে চলে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি আমার রান্নাঘরে চলে এসেছি। আর বাঁধাকপি আগের থেকেই আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখুন এইভাবে কেটে নিয়েছি। বাঁধাকপির এইভাবে ঝোল করে অতি অবশ্যই একবার খেয়ে দেখবেন। আর এইদিকে আমি আলু কেটে নিচ্ছি। এইখানে আমি দুটো আলু দেবো। আপনারা চাইলে আরও আলু দিতে পারেন, শিম দিতে পারেন, মটরশুঁটি দিতে পারেন। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার জন্য অপেক্ষা করব। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। দিয়ে দেবো সরিষার তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেবো আমি আমাদের বাড়িতে বানিয়ে রাখা বড়ি। তো বড়িগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো বড়িগুলো আমি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি উঠিয়ে নেব। এবারে ওই তেলের ভেতরেই আমি দিয়ে দেবো 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দেবো। তো ফোড়নটা একটু ভাজা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। তো ফোড়নটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা আলু আর একটা কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি। আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব, লাল লাল করে। বেশি লালও করব না, অল্প লাল করব। তো এরকম হয়ে গেছে। এবার লবণ আর হলুদ দিয়ে দিলাম, হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ, জিরা পাউডার দিলাম। এবার দেবো ধনিয়া পাউডার, এবার দেবো লঙ্কার গুঁড়ো। এবারে খুব ভালোভাবে মিলিয়ে নেব। একটুখানি নাড়াচাড়া করব, এইভাবে ভালো করে ফ্রাই করে নেব। করে নেওয়ার পরে এবারে আমি কেটে রাখা ডুমুডুম করে কেটে রাখা বাঁধাকপিটা এবারে দিয়ে দেব। বাঁধাকপিটা দিয়ে একটু নাড়িয়ে নেব, মিলিয়ে নেব খুব ভালোভাবে। বাঁধাকপি দিয়ে মিলিয়ে নেব খুব ভালোভাবে। এইবারে দিয়ে দেবো আমি 1 চামচ চিনি। চিনি দিলে আরও খেতে ভালো লাগে। এবারে দেবো ভেজে রাখা বড়িটা দিয়ে দেবো। দিয়ে আবারও নাড়িয়ে দেবো। নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো জল। আর আমি জলটা পরিমাণ মতো দেবো, কারণ আমি বাঁধাকপির ঝোল করবো আর বাঁধাকপি দিয়েও কিন্তু জল বেরোবে, তাই বেশি পরিমাণে জল দেবো না, বাঁধাকপি দিয়ে অনেক জল বেরোবে। তো এবার আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো। তো আমি ঢাকনাটা এবার তুলে নেব। দেখুন বাঁধাকপি দিয়ে কতটা জল বেরিয়ে গেছে আর বাঁধাকপিটা কতটুকু সিদ্ধ হয়েছে দেখবো একবার। দেখুন রেসিপিটা কোনো মশলা ছাড়াই কত সুন্দর দেখতে লাগছে। যেহেতু আমি বাঁধাকপিতে ঝোল করব, তা ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, তাই আমি আর একটু জল দিয়ে দেবো। যেহেতু ঝোল বানাবো, তো জল দেওয়ার পরে একটু ফোটার জন্য অপেক্ষা করব। আবারও আমি ঢাকনা দিয়ে দেবো। রেসিপিটা আমার হয়ে এসে এবারে দিয়ে দেবো আমি 1 চা চামচ গরম মশলা। আর বাঁধাকপিতে কিন্তু গরম মশলা দিলে খেতে খুবই ভালো লাগে। তো আপনারা গরম মশলা দিয়ে দেন কে কে আমাকে কমেন্ট করে জানাবেন। তো গরম মশলা দিয়ে খেলে কিন্তু বাঁধাকপি খেতে খুব ভালো লাগে। আরও যদি আদা বাটা জিরা বাটা দিয়ে বানানো হয় কষা কষা করে, তাহলে বাঁধাকপি খেতে আরও ভালো লাগে। তো বন্ধুরা, আমার রেসিপিটা প্রায় হয়ে এসছে, এবারে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি বাঁধাকপিটা নামিয়ে নিচ্ছি এক্ষুনি। তো রেসিপিটা কেমন হয়েছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইরকম ধরনের শর্টকাট ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে আবারও দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। দেখুন বন্ধুরা, দেখুন কত সুন্দর লাগছে, কত সুন্দর হয়েছে। তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।